দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ঈমান তৈরি করো, ঈমান। খোদার কসম, উত্তর প্রদেশে বাড়ি। ওই ওর ভগিনা কি নাম ওর? সে যার মুখটা একটু সরের মতো, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। ও মনে করেছে বাবরি মসজিদ ভেঙে দিছি, মথুরা কেড়ে নেবো, জ্ঞানবাপী কেড়ে নেবো, ইসলাম বন্ধ হয়ে যাবে। তোর বাপ ফেরাউনের কাছ থেকে চেনেলে, খোদার কসম। ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, ফেরাউন মিটে গেছে, ইসলাম মেটেনি। নমরুদ চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে, নমরুদ শেষ হয়েছে, ইসলাম শেষ হয়নি। আবু জেহেল, আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহকে শেষ করে দিতে, আবু জেহেল, আবু লাহাব শেষ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা বলো তো এই বাবু, মকারমপুরের মুসলমান বলো, বাবরি মসজিদ শহীদ হয়েছে না হয়নি? আমাদের মসজিদ ভাঙা হয়েছে না হয়নি? ভাঙা মানে কি শহীদ হয়েছে? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এলাকায় আলেম উলামা থাকলে জেনে নেবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। খোদার কসম, শহীদরা কোনদিন মরে না। বাবরি মসজিদ মরে, মসজিদ যেখানে একবার হয় কিয়ামত পর্যন্ত মসজিদ দুনিয়া সাক্ষী থাকবে। কিয়ামতের সকাল পর্যন্ত যে মসজিদে আমরা শত বছর নামাজ পড়েছি, তোরা সেই মসজিদের নয়, ভারতের 35 কোটি মুসলমানদের কলিজার উপরে কলিজা ভেঙে, মসজিদ ভেঙে তোরা মন্দির করেছিস। খোদার কসম, মকরমপুরের মুসলমান বাবরি মসজিদ চিৎকার করে বলছে, জ্ঞানবাপী মসজিদ আত্মনাদ করছে, মালদার আদিনা মসজিদ চিৎকার করে বলছে, ওরে মকরমপুরের মুসলমান, না না, তোদের বাড়ি দক্ষিণ 24 পরগনায় সোনারপুরের প্রত্যন্ত এলাকায়, তোদের মারামারি করতে হবে না রে, আমার জন্য তোদের আত্মনাদ করতে হবে না। তবে হ্যাঁ, তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। আব্দুল্লাহর বেড়া বলে গেছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। তোরা যখন তোদের গ্রামের মসজিদ ছেড়ে দিবি, বাঁদরের বাচ্চারা তোদের মসজিদও টার্গেট করবে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আমার সাথে এক্ষুনি চলুন, বাংলার জমিনে হাজারো মসজিদ আমি দেখিয়ে দেবো, যে মসজিদে ইমাম সাহেব যেদিন ছুটি বাড়ি যায়, ওই দিন ওই পাড়ায়, ওই মহল্লায়, ওই গ্রামে, ওই মসজিদে ফজরের আজান, এরা মুসলমানের ছানা।